সরাসরি আমার প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে আপনাদের জন্য সেই ছবি তুলে আনছেন। আরজিকরের মেডিকেল পড়ুয়ারা সিজিও কমপ্লেক্স থেকে তারা আজ আসছেন বিচারের দাবিতে, আসছেন তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত। কেন সিজিও কমপ্লেক্স? কারণ সিজিও কমপ্লেক্সে সিবিআই এর তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছেন, তদন্ত করছেন। এবং কেন স্বাস্থ্য ভবন? তার কারণ স্বাস্থ্য ভবন কেন চুপ? প্রশ্ন তুলছেন ডাক্তারি পড়ুয়ারা মনে করছেন স্বাস্থ্য ভবনের আরো সক্রিয় হওয়া উচিত ছিল স্বাস্থ্য দপ্তরে। উজ্জ্বল রয়েছে আমার সঙ্গে। উজ্জ্বল, কি অবস্থা, কোথায় রয়েছে, তুমি কি দেখতে পাচ্ছ? উজ্জ্বলের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না, তার কারণ উজ্জ্বল শুনতে পাচ্ছে না। উজ্জ্বল এত আওয়াজের মধ্যে রয়েছে, উজ্জ্বল কথা বললে হয়তো সেটাও আমরা শুনতে পাবো না। তো মিছিলের শব্দ, মিছিলের স্লোগান সেই জাস্টিস এবং বিচার, কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, নিরাপত্তা দাবি ছিল। সেই নিরাপত্তা নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সুপ্রিম কোর্ট। পথ দেখিয়েছে সুপ্রিম কোর্ট, কোন পথে কিভাবে নিরাপত্তা দেওয়া যাবে। শুধুমাত্র আরজিকর কেন, সারা দেশের চিকিৎসক বা জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের দাবি ছিল যে যথাযথ তদন্ত হবে। তো সেই তদন্তের জন্য সিবিআই এর কাছে রিপোর্টও চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্টের আবেদন ছিল গতকাল যে এবার জুনিয়র চিকিৎসকরা তারা এবার চিকিৎসায় ফিরুন, চিকিৎসা পরিষেবা দিন, তারা এবার আউটডোরে পেশেন্ট দেখতে শুরু করুন। তার ঠিক পরের দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আজ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত আরজিকরের মেডিকেল পড়ুয়াদের এই মিছিল, যে মিছিলে আরজিকর মেডিকেল পড়ুয়ারা ডাক দিয়েছিলেন, অন্যান্য যে মেডিকেল কলেজ রয়েছেন সেখানকার জুনিয়র ডাক্তারদের তারাও সামিল হয়েছেন এই মিছিলে। উজ্জ্বল, আমার কথা শোনাই যাচ্ছে? উজ্জ্বল, কি দেখতে পাচ্ছ? বলছিলেন যে বেশ কিছু বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ডাক্তার এবং সেই মিছিল কিন্তু স্বাস্থ্য যে বক্তব্য, যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তৃতীয় থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত সেই মিছিল চলতে রাস্তায় যদিও পর্যন্ত যারা রয়েছেন তাদেরকে যে বার্তা, সেই বার্তা তারা জানাচ্ছেন তাদের তাদের বক্তব্যের মাধ্যমে। আমরা সেই যে সামনে তারপরেই আমরা বাকি যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানকার ডাক্তার পরিচালন হয়েছে। মূলত প্রত্যেকের দাবি কিন্তু এক। রৌনক রয়েছেন আমার সঙ্গে, অপর প্রতিনিধি রৌনক। মিছিলের একদিক থেকে রয়েছে উজ্জ্বল এবং মিছিলের পিছনের দিকটায় অর্থাৎ শেষের দিকটায়, সেখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ? মিছিলের যে অন্তিম ভাগ
তা কিন্তু প্রায় সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের দিকে এগোচ্ছে এবং অন্যদিকে একদম শুরুর যে মিছিল তা কিন্তু প্রায় বিকাশ ভবনের দিকে এগিয়ে চলে দরকার। যতটা দেখা যাচ্ছে পড়ুয়া এবং আন্দোলনকারী থেকে মাথায় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ তাদের যে স্লোগান পরিবার যাত্রী এবং এক জায়গায় জড়ো হয় তারা যে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল এবং সেই অভিযানে কিন্তু তারা সামিল হয়েছে। তাদের মিছিলের ভাগ এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। ইতিমধ্যে আরো পড়ুয়ারা আরো যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এসে এই মিছিলে যোগ দিচ্ছেন। শুধু তাই নয়, তাদের যে মূলত দাবিগুলি রয়েছে তার মধ্যে প্রাথমিক দাবি এই যে ঘটনা তার যাতে যে দোষী তার যাতে সর্বোচ্চ শাস্তি হয়, প্রত্যেকটি মেডিকেল কলেজের ক্যাম্পাসে যাতে নিরাপত্তা সুরক্ষিত করা যায় এবং যাতে করে কোনো রকম ভাবে অপ্রীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় পুনরায় কোনো মেডিকেল কলেজে। এই দাবিগুলোকে সামনে রেখে কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং তারা আজও পথে নেমেছে। শুধু জুনিয়র ডাক্তার নয়, তাদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকেরা, প্রত্যেকেই কিন্তু ডাক্তারের পথে নেমেছে। তারা স্লোগান দিচ্ছে পরিবার যাত্রী এবং এই যে কাণ্ড তার বিচার চাই এবং বিভিন্ন ধরনের স্লোগানিংয়ের মাধ্যমে তারা স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে। ইতিমধ্যে বিধাননগর পুলিশের তরফ থেকে পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, যাতে শান্তিপূর্ণ এবং সুস্থভাবে মিছিল সম্পূর্ণ হয়। বিভিন্ন মেডিকেল কলেজ যারা এসেছেন তারাও কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন, অর্থাৎ মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তার থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী, গার্জেনরাও কিন্তু এই মিছিলে ভাগ নিয়েছে এবং তাদের মিছিল স্বাস্থ্যের দিকেই এগিয়ে চলেছে। সিজিও কমপ্লেক্স থেকে তাদের মিছিল শুরু হয়েছিল। সিজিও কমপ্লেক্স তাদের মূলত কারণ যে সিবিআই যেহেতু এই বিষয়ে তদন্ত করছে, তদন্ত যাতে আরো দ্রুত গতি আসে সেই বিষয়টি সামনে রেখে কিন্তু তারা সিজিও কমপ্লেক্স থেকে মিছিল শুরু করেছিল এবং স্বাস্থ্য ভবন অভিযান, কারণ তারা দাবি করছেন যখন এই ঘটনা ঘটছিল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং কর্তৃপক্ষকে এই ঘটনা ঘটার পর থেকে কেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যাচ্ছে না এই বিষয়কে সামনে রেখে কিন্তু তারা স্বাস্থ্য ভবনে একদম দাবি জানাবেন এবং এই বিষয়কে সামনে রেখেই তাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান মিছিল এবং এই মিছিলে বহু সংখ্যক ডাক্তারি পড়ুয়া চিকিৎসক তারা পা মিলিয়েছেন। এখনো কিন্তু মিছিলের শেষ ভাগ তা রয়েছে সেন্ট্রাল পার্কে এবং শুরুর ভাগ ইতিমধ্যে পৌঁছে গেছে প্রায় বিকাশের কাছাকাছি এবং মিছিল কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে। রৌনক, একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্ররা তারাও এসেছেন, ডাক্তারি পড়ুয়া তারাও সামিল হয়েছেন আজকে এই প্রতিবাদে। তারাও কি মনে করছেন যে এখনো পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত, এখনই ডাক্তারি পরিষেবা বা আউটডোরে কাজ শুরু করা উচিত নয়? তারা কিন্তু প্রাথমিকভাবে দাবি করছে যতক্ষণ না পর্যন্ত এই ঘটনায় যে দোষী তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন থামান নয়। তাছাড়াও যে তাদের প্রাথমিক দাবি যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন জায়গায় নিরাপত্তা সৃষ্টি হচ্ছে ততক্ষণ কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে এবং সিবিআই তদন্ত সেই তদন্তের গতি কিন্তু তারা কোনোভাবেই সন্তুষ্ট নয়, যাতে এই তদন্তে আরো দ্রুত গতিতে এগোয় সেই বিষয়টা তারা সামনে রাখছে। কিন্তু অন্যদিকে তারা বিভিন্ন মেডিকেল কলেজে তারা শুরু করার চেষ্টা করেছে। সিবিআই চিকিৎসকের তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা দাবি রাখছে তারাও সামনা করে